নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায়। তো বন্ধুরা, আজকে অনেক দিন পর চলে আসলাম একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করব। যা দেখতে পাচ্ছো, এটা একটা ভোলা মাছের রেসিপি। তো আমি কিভাবে এই ভোলা মাছ বানিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো সবাই মিলে দেখব কিভাবে আজকে ভোলা মাছের রেসিপি বানানো হয়েছে। তো দেখো, এখানে 2 পিস মাছ, ভোলা মাছ, আমি এগুলোকে হলুদ আর লবণ মাখিয়ে রেখে দিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি রসুন আর আদা পেস্ট করে, আর কাঁচা লঙ্কা, পেঁয়াজ, টমেটো। আজকের এই ভোলা মাছের রেসিপি বানানোর জন্য আমি রেডি করে নিয়েছি। তো ভোলা মাছ খেতে কারা কারা ভালোবাসো অবশ্যই কমেন্টস করে জানাবে। আর আমি তো সব মাছই খেতে ভালোবাসি। তো ভোলা মাছটা দেখবে অনেকটা নরম হয় আর খেতে একটা সুগন্ধও আসে। তো কার কার ভালো লাগে ভোলা মাছের রেসিপি অবশ্যই কমেন্টস করে জানাবে। আর আমি এখানে দিয়ে দিয়েছি কড়াই, আর কড়াইতে তেল পরিমাণ মতো দিয়ে দিয়েছি। প্রথমে আমি যে মাছ দুটো দেখিয়েছি সেই মাছগুলোকে আমি তেলের মধ্যে ফ্রাই করে নেব। তো দেখো, তেলটা গরম হয়ে এসেছে। এবার আমি ওই তেলের মধ্যে যে দুটো মাছ কেটে রেখেছি সেই দুটো মাছ দিয়ে দেব। আমি দেখো এই তেলের মধ্যে সেই দুটো মাছ দিয়ে দিয়েছি। তো কিছু সময় পরে মাছের এক পিঠ হয়ে গেছে, আরেক পিঠটা হওয়ার জন্য আমি উল্টে দিচ্ছি খুন্তির সাহায্যে। আস্তে আস্তে আমি এই মাছ দুটোকে বেশ খুব সুন্দরভাবে একটু লাল করে আর কড়া করে ভেজে নেব। যেহেতু মাছটা নরম তাই একটু কড়া করে ভাজা হবে। তো মাছগুলো ভাজা হয়ে যাওয়ার পর আমি তুলে নিয়েছি, আর সেই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। দেখো, যে পেঁয়াজগুলো রেডি করে রেখেছি আগেই, সেই পেঁয়াজগুলো আমি দিয়ে দিলাম। এবার এই পেঁয়াজগুলোকে আমি বেশ একটু নাড়াচাড়া করে ভেজে নেব খুব সুন্দরভাবে। আর লাল লাল করে একটু ভেজে নিচ্ছি পেঁয়াজগুলোকে। কিছু সময় পরে দেখো পেঁয়াজগুলোতে অনেকটা কালার চলে এসেছে। তবে আমার মাছ ভাজাটা খেতে ভালো লাগে। তো পেঁয়াজগুলো কিছু সময় ভাজার পরে যে আদা আর রসুন পেস্ট করে রেখেছিলাম সেটাকে আমি দিয়ে দিলাম ওই পেঁয়াজগুলোর মধ্যে। তারপরে আমি কিছু সময় ধরে এটাকে নাড়াচাড়া করতে থাকলাম। কিছু সময় পরে যে টমেটো আর কাঁচা লঙ্কা ছিল ওটাকেও দিয়ে দিলাম। দেওয়ার পরে বেশ ভালো করে নাড়াচাড়া করতে থাকলাম। এইবার এটাকে খুব ভালোভাবে ভাজতে হবে, কষাতে হবে। তো দেখো, এখানে এগুলোকে ভাজবো। তার মধ্যে আমি একটু লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়ার পরে এটাকে বেশ ভালোভাবে কষাতে হবে। খুন্তির সাহায্যে সবগুলো ভালোভাবে মিক্স করে নিচ্ছি, আর এটাকে বেশ ভালোভাবে নাড়াচাড়া করছি। যত সময় ধরে এটাকে ভালোভাবে কষানো হবে, নাড়াচাড়া করা হবে, এটা থেকে তেল ছাড়বে, ততই রান্নার টেস্ট আরও দারুণ হবে। আমি এবার ঢাকনা দিয়ে রেখে দিয়েছি। তো কিছু সময় পরে ঢাকনাটা তুলে দেওয়ার পরে দেখো এখানে টমেটোগুলো গলে গেছে, পেঁয়াজগুলো তো সম্পূর্ণ ভালোভাবে ভাজা হয়ে গেছে। আর দেখো, এটা অনেকটা টাইট হয়ে আসছে। টমেটোগুলোকে
খুন্তির সাহায্যে একটু গলিয়ে দেওয়া হচ্ছে। বেশ কিছু সময় ধরে নাড়াচাড়া করতে থাকলাম। তারপরে একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে এটাকে বেশ ভালোভাবে ফুটিয়ে নেব। এবার এখানে দিয়ে দিচ্ছি হলুদ, পরিমাণ মতো হলুদ দিয়ে দেওয়া হলো। তারপরে দেওয়া হচ্ছে জিরে পাউডার, পরিমাণ মতো জিরে পাউডার দিলাম। এবার দিয়ে দিচ্ছি এখানে লঙ্কার গুঁড়ি দেওয়ার পরে এটাকে বেশ ভালোভাবে আমি খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে মিক্স করে নেব। কিছু সময় পরে দেখো এটা বেশ ভালোভাবে কষে এসেছে আর মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। তো এইভাবে বেশ কিছু সময় ধরে নাড়াচাড়া করতে থাকলাম আর আমার এই মশলাটা রেডি হয়ে গেছে। কালার চলে এসেছে, তোমরা দেখে বুঝতেই পারছো। একদম বেশ খুব সুন্দরভাবে হয়ে এসেছে আর খুব সুগন্ধ এবং সেন্ট আসছিল, দারুণ লাগছিল। তো দেখো এখানে আমার মশলা রেডি। এখানে আমার মশলা রেডি হয়ে গেছে। তো কারা কারা এইভাবে রান্না করে খেয়েছো অবশ্যই কমেন্টস করে জানিও। তো বেশ কিছু সময় ধরে আবারও সেই নাড়াচাড়া করতে থাকলাম। মশলা রেডি হয়ে গেছে। তো আমার এই রকম বানানো দেখে কার কার খেতে ইচ্ছে করছে অবশ্যই কমেন্টস করে জানিও। এটাকে যত বেশি ভালোভাবে কষানো হবে খেতেও দারুণ হবে। তারপরে এটা একটু রসা টাইপ করব। এখানে এবার জল দিয়ে দিলাম। জলটা দেওয়ার পরে আমি একটু নাড়াচাড়া করে নিলাম এই মশলাটায়। জল দেওয়ার পরে এটাকে একটু নাড়াচাড়া করে কিছু সময়ের জন্য রেখে দেব একটা ঢাকনা দিয়ে। তো দেখো আমি এখানে ঢাকনা দিয়ে রেখে দিয়েছি কিছু সময়। এইবার এটা ফুটছে খুব সুন্দরভাবে। তো দেখো এখানে কিছু সময় ধরে ফোটার পরে জলটা অনেক কমে গেছে। এইবার যে মাছগুলো আমি ফ্রাই করে রেখেছিলাম সেই মাছগুলো আমি দিয়ে দিলাম। সেই 2 পিস মাছ দিয়ে দিয়েছি। এইবার আমি কিছু সময় এটাকে ফুটিয়ে নেব। তো আগের মতোই সেই একটা ঢাকনা দিয়ে দিয়েছি। ঢাকনা দিয়ে কিছু সময় ফুটিয়ে নেওয়ার পরে দেখো জলটা সব টেনে নিয়েছে আর খুব সুন্দরভাবে আজকে এই ভোলা মাছের রেসিপি তৈরি হয়ে গেছে। তো আজকের আমার এই রেসিপি কার কার দেখে খেতে ইচ্ছে করছে অবশ্যই কমেন্টস করে জানিও। তো বন্ধুরা আজকে এইভাবে আমি ভোলা মাছের রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করছি তোমাদের ভালো লাগবে। তো সবাইকে আবারও অঙ্কুশ লাইফস্টাইলের পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা। এবার আমি একটা প্লেটের মধ্যে এই ভোলা মাছের রেসিপি নামিয়ে নিচ্ছি। তো দেখো খুব সুন্দর হয়েছে, দেখতেও যেমন হয়েছে খেতেও তেমন হয়েছে আজকের এই ভোলা মাছের রেসিপি। অবশ্যই কমেন্টস করে জানাবে আর সবাইকে অনেক অনেক ভালোবাসা পাশে থাকার জন্য। এবার আমি এটাকে নামিয়ে নিলাম একটা প্লেটের মধ্যে। তো সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের এই রেসিপির সাথে অনেক অনেক ভালোবাসা সবাইকে। কেমন হয়েছে কমেন্টস করবে।
এইভাবে এই রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটি আমি এখানেই সমাপ্ত করছি। তো দেখো কেমন লাগছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা।